আপনি কি মাত্র ৩ মাসে আপনার আর্থিক অবস্থা পুরোপুরি বদলে ফেলতে চান? শুনতে কি খুব পাগলামি বা অবাস্তব মনে হচ্ছে? আমি জানি কয়েক বছর আগে আমি নিজেও হয়তো এটা বিশ্বাস করতাম না, কিন্তু বাস্তব সত্য এটাই যে বেশিরভাগ মানুষ সারা জীবন গরিব থেকে যায়, কারণ তারা সেই মানদাতা আমলের পুরনো পথ আঁকড়ে ধরে থাকে। আমি আপনাকে এমন এক পথের কথা বলবো যা আপনাকে এই মরণ ফাঁদ থেকে মুক্তি দিতে পারে। আমাদের ছোটবেলায় শেখানো হয় একটা স্থায়ী নিরাপদ চাকরি হলো জীবনের একমাত্র লক্ষ্য, কিন্তু এই সিস্টেমের বাইরেও যে একটি জগৎ আছে যা আপনার আর্থিক বাস্তবতাকে মাত্র ৯০ দিনে পাল্টে দিতে পারে। ভয়াবহ ট্রাফিক জ্যামে আটকে থাকা, সারাদিন এমন কাজ করা যা আপনার একদমই অপছন্দ, এবং মাস শেষে এমন এক বেতন পাওয়া যা দিয়ে নিজের খরচই মেটাতে হিমশিম খেতে হয়। এই দৃশ্যটা কি আপনার খুব চেনা পরিচিত মনে হচ্ছে? এটা সেই চক্র যেখানে আমাদের সমাজের অধিকাংশ মানুষ ফেসে আছে। তারা হাড় ভাঙা পরিশ্রম করে, শুক্রবারের স্বপ্ন দেখে, আর শনিবারের কাজকে তারা জমের মতো ভয় পায়। এইসব পরিশ্রম কিসের জন্য? এমন এক বেতনের জন্য যা মাস শেষ হওয়ার আগেই কর্পূরের মতো উড়ে যায়। তবে সুখবর হলো, টাকা পয়সা সম্পর্কে শেখার জন্য আপনাকে স্কুলের উপর নির্ভর করতে হবে না। জ্ঞান এখন আগের চেয়ে অনেক বেশি সহজলভ্য। কিন্তু প্রশ্ন হলো, সমৃদ্ধির পথ যদি এতই পরিষ্কার হয়, তবে কেন এত মানুষ ঋণের মধ্যে ডুবে আছে? আমার জন্মদাতা বাবা সবসময় বিশ্বাস করতেন, একটি ভালো চাকরি হলো আর্থিক নিরাপত্তার একমাত্র রাস্তা। তিনি সারা জীবন কঠোর পরিশ্রম করেছেন, সম্মানজনক সরকারি চাকরিও করেছেন, কিন্তু কোনোদিন ধনী হতে পারেননি। উল্টো তিনি সবসময় চাকরি হারানো বা বিল মেটাতে না পারার আতঙ্কে থাকতেন। তিনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিলেন, কিন্তু তথাকথিত সিস্টেম তাকে ধোঁকা দিয়েছে। তিনি মনে করতেন কঠোর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি, অথচ বাস্তবে সেটি ছিল একটি ফাঁদ। একবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের দিকে তাকিয়ে দেখুন। জেফ বেজস, ইলন মাস্ক বা ওয়ারেন বাফেটের মতো বিলিয়নিয়াররা কি স্রেফ মাস শেষে বেতনের জন্য কাজ করেন? মোটেই না। তারা এমন কিছু একটা বুঝেছে যা সাধারণ মানুষ এড়িয়ে যায়। তারা জানে টাকা আপনার জন্য কাজ করবে, আপনি টাকার জন্য নয়। এটাই হলো ধনী আর সেই সব মানুষদের পার্থক্য যারা ইঁদুর দৌড়ে আটকে আছে। এর থেকে মুক্তির প্রথম ধাপ হলো নিজের চিন্তাভাবনা ও মাইন্ডসেট বদলে ফেলা। আপনাকে একজন এমপ্লয়ের মতো না ভেবে একজন ইনভেস্টর বা এন্টারপ্রেনার হিসেবে ভাবতে শিখতে হবে। এমন কিছু তৈরি করুন যা আপনার জন্য অ্যাসেট হিসেবে কাজ করবে। একবার ভাবুন তো, কাল যদি আপনার বস আপনাকে চাকরি থেকে ছাঁটাই করে দেয়, তবে নিজের জমানো টাকা দিয়ে আপনি কতদিন চলতে পারবেন? বেশিরভাগ মানুষের উত্তর হবে ১ মাস, বড়জোর ২ মাস। এর মানে হলো আপনার নিজের জীবনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি কোম্পানি, সরকার বা অন্য কোনো বাইরের শক্তির উপর নির্ভরশীল। এটাই হলো সবচেয়ে বড় দুর্বলতা। বেতনের জন্য কাজ না করে এমন সম্পদ তৈরি করুন যা আপনাকে নিয়মিত ইনকাম দেবে। এটি হতে পারে ভাড়ায় দেয়া কোনো প্রপার্টি, কোনো ছোট বিজনেস, স্টকে ইনভেস্টমেন্ট, অথবা অনলাইন কোর্স বা ডিজিটাল প্রোডাক্টের মতো কোনো আধুনিক মাধ্যম। সাফল্যের জন্য সঠিক মানুষের সাথে মেশা এবং নেটওয়ার্কিং করা অত্যন্ত জরুরি। স্রেফ ধনী ব্যক্তিদের চেনাটাই বড় কথা নয়, তাদের সাথে প্রকৃত সম্পর্ক তৈরি করা এবং তাদের সাথে শেখাটাই আসল। আমি যখন ইউএস মেরিন কর্পসে কাজ করতাম, তখন প্রথমে এই বিষয়টি উপলব্ধি করি। আমি বুঝতে পেরেছিলাম, যদি আমি প্রথাগত পথে হাঁটতে থাকি, তবে আমার আর্থিক নিয়ন্ত্রণ সবসময় অন্যের হাতে থাকবে। এরপর আমি ইনভেস্টমেন্ট নিয়ে পড়া শুরু করি এবং সফল ইনভেস্টরদের থেকে শিখি। আমার প্রথম ইনভেস্টমেন্ট ছিল ছোট একটি প্রপার্টি যা আমি ভাড়ায় দিয়েছিলাম। শুরুতে এটি খুব সামান্য হলেও এই সম্পত্তি আমার হয়ে আমার বিল মেটানো শুরু করে। সেদিনে আমি বুঝেছিলাম, আর্থিক স্বাধীনতার চাবিকাঠি কঠোর পরিশ্রম নয়, বরং বুদ্ধিমত্তার সাথে কাজ করার মধ্যে নিহিত। গরিব মানুষ এবং ধনীদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো, গরিবরা দায় বা লায়াবিলিটি কেনে আর সেগুলোকে সম্পদ মনে করে ভুল করে। লায়াবিলিটি হলো তাই যা আপনার পকেট থেকে টাকা বের করে দেয়, যেমন লোন দিয়ে কেনা স্মার্টফোন, লাক্সারি গাড়ি বা দামি পোশাক। অন্যদিকে আসল সম্পদ বা অ্যাসেট হলো তা যা আপনার পকেটে টাকা নিয়ে আসে। একজন প্রকৃত ধনী ব্যক্তি সবসময় রিয়েল এস্টেট, বিজনেস বা স্টকের মতো সম্পদে ইনভেস্ট করে, যা থেকে প্যাসিভ ইনকাম আসে। আজ আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই ইঁদুর দৌড়েই পড়ে থাকবেন, নাকি আর্থিক স্বাধীনতার পথে প্রথম কদমটি বাড়াবেন? সিদ্ধান্ত আপনার। আমি এমন জিনিসের পেছনে টাকা খরচ করা বন্ধ করে দিলাম যেগুলো আমাকে কোনো রিটার্ন দেয় না। পরবর্তীতে আমি এমন সব অ্যাসেটে বিনিয়োগ শুরু করলাম যা থেকে প্রতি মাসে নিশ্চিত আয় করা যায়। আমার প্রথম ইনভেস্টমেন্ট ছিল ছোট একটি ভাড়ার বাসা। অনেকে বলেছিল এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং টাকাগুলো ব্যাংকে রাখাই বুদ্ধিমানের কাজ হবে, কিন্তু আমি ভাবলাম, এই র্যাট রেস বা ইঁদুর দৌড় থেকে বের হতে হলে আমাকে অন্যদের চেয়ে আলাদা কিছু ভাবতে হবে। আমি সেই সম্পত্তিটি কিনলাম, ভাড়া দিলাম এবং প্রথমবারের মতো দেখলাম কোনো পরিশ্রম ছাড়াই আমার পকেটে টাকা আসছে। এটি ছিল আমার জীবন বদলে দেওয়ার একটি মুহূর্ত। এখন আমি চাই আপনারা একটু থামুন এবং ভাবুন, বর্তমানে আপনার আয়ের উৎস কয়টি? যদি আগামীকাল আপনার চাকরি চলে যায় বা বেতন বন্ধ হয়ে যায়, তবে জমানো টাকা দিয়ে আপনি কতদিন টিকে থাকতে পারবেন? দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মানুষের আয়ের একমাত্র উৎস হলো তাদের চাকরি, আর এটাই তাদের সারা জীবন আর্থিক টানাপোড়েনের মধ্যে রাখে। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় কেবল কঠোর পরিশ্রমী
ধনী হওয়ার একমাত্র পথ। কিন্তু বাস্তবতা হলো যারা দিনরাত হাড় ভাঙা খাটুনি খাটে তারাই সবসময় ধনী হয় না, বরং তারাই সফল হয় যারা বুদ্ধিমত্তার সাথে ইনভেস্টমেন্ট করতে জানে। আপনারা হয়তো ভাবছেন আমার কাছে তো বিনিয়োগের টাকাই নেই, আমি আমার বিলগুলোই ঠিক মতো দিতে পারছি না। আমি বলবো সমস্যাটি টাকার নয়, সমস্যাটি হলো সঠিক জ্ঞানের অভাব। আজ একটি কাগজ নিন এবং 3টি বিষয় লিখুন যা আপনি আজ থেকে কার্যকর করতে পারেন। মনে রাখবেন প্রতিটি নতুন তথ্য আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। বড় কোনো মূলধন ছাড়াই আপনি ছোট শেয়ারগুলো কিনতে পারেন অথবা ডিজিটাল পণ্য তৈরি করে অনলাইন বিজনেস শুরু করতে পারেন। মূল বিষয় হলো আপনার মানসিকতার পরিবর্তন করা এবং শুরু করা। আমি লক্ষ্য করেছি মানুষ সবসময় এমন জিনিসের পেছনে টাকা ব্যয় করে যা কোনো আর্থিক মূল্য যোগ করে না, আর তারপর তারা অভিযোগ করে যে তাদের কাছে বিনিয়োগের টাকা নেই। অনেকে দামি রেস্টুরেন্টে 1000 টাকা খরচ করতে পারে, কিন্তু নিজের দক্ষতা বাড়ানোর জন্য একটা বই কিনতে গেলে তাদের কাছে সেটা দামি মনে হয়। এটি ঘটে কারণ আমাদের কখনোই একজন বিনিয়োগকারীর মতো চিন্তা করতে শেখানো হয়নি। পরবর্তী 30 দিন কোনো কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করুন, এটি কি অ্যাসেট নাকি লায়াবিলিটি? এটি কি আমার পকেটে টাকা আনবে নাকি পকেট থেকে টাকা বের করে দেবে? আপনার আজকের এই ছোট ছোট পদক্ষেপগুলোই ভবিষ্যতে আপনার আর্থিক স্বাধীনতার ভিত্তি হয়ে দাঁড়াবে। আমাদের আর্থিক ব্যবস্থা আমাদের অনুগত কর্মচারী হতে শেখায়, কিন্তু সম্পদ গড়ে তোলার কৌশল শেখায় না। স্কুলের জটিল গণিত ও ইতিহাস শেখানো হলেও মানি ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট বা উদ্যোক্তা হওয়ার কোনো শিক্ষাই দেওয়া হয় না। ফলে লাখ লাখ মানুষ শিক্ষিত হয়েও ঋণের জালে জড়িয়ে পড়ে এবং সারা জীবন সেই ঋণ শোধ করতে করতে পার করে দেয়। এটি কোনো কাকতালীয় ঘটনা না, সিস্টেমটি এভাবেই তৈরি করা হয়েছে যাতে মানুষ আজীবন চাকরির উপর নির্ভরশীল থাকে। আমার রিডার সবসময় বলতেন, সফল হতে চাইলে এমন মানুষদের পরামর্শ নিও না যারা নিজেরা সফল নয়। আপনার চারপাশের পরিবেশ আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। লক্ষ্য করুন, আপনি যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটান তারা কি কেবল মাসের শেষে বেতন নিয়ে পড়ে থাকে নাকি আর্থিক উন্নতির নতুন নতুন পরিকল্পনা করে? যদি আপনার আশপাশের মানুষগুলো পিছিয়ে পড়া মানসিকতার হয় তবে আপনার সফল হওয়ার সম্ভাবনাও কমে যাবে। তাই যে সামাজিক গণ্ডি পরিবর্তন করুন, এমন মেন্টর খুঁজে নিন যারা আপনাকে সঠিক পথ দেখাবে। বই, অনলাইন কোর্স কিংবা ভিডিওর মাধ্যমে নিজেকে শিক্ষিত করার সিদ্ধান্তটি আপনার জীবন বদলে দিতে পারে। তারা কি আপনাকে অনুপ্রাণিত করে নাকি নিচের দিকে টেনে নামায়? তারা কি ইনভেস্টমেন্ট, এন্টারপ্রেনারশিপ বা ব্যক্তিগত উন্নতি নিয়ে কথা বলে নাকি শুধু জীবন আর কর্মক্ষেত্র নিয়ে সারাক্ষণ অভিযোগ করে? আপনি যদি নেতিবাচক মানুষদের ভিড়ে থাকেন যারা মনে করে সম্পদশালী হওয়া অসম্ভব, তবে ধীরে ধীরে আপনিও তাদের মতো ভাবতে শুরু করবেন। কিন্তু আপনি যদি আর্থিকভাবে সফল মানুষদের সাথে সময় কাটান তবে আপনার আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আপনি তাদের মাইন্ডসেটকে গ্রহণ করতে শুরু করেন, তাদের অভিজ্ঞতা থেকে শেখেন এবং এমন সব সুযোগ খুঁজে পান যা একা খুঁজে পাওয়া সম্ভব নয়। নিজেকে এমন এক অবস্থানে নিয়ে যান যেখানে আপনি অন্যের জীবনে ভ্যালু যোগ করতে পারেন। শেখার জন্য সবসময় প্রস্তুত থাকুন এবং কোনো না কোনোভাবে অবদান রাখার চেষ্টা করুন। আপনার নেটওয়ার্কিং আরও শক্তিশালী করতে কী করতে পারেন এ ব্যাপারে ভাবুন। আর্থিক বিষয় এবং এন্টারপ্রেনারশিপ সংক্রান্ত বিভিন্ন ইভেন্টে অংশ নিন। যেখানে নতুন সুযোগ সৃষ্টি হয় সেখানে নিজের উপস্থিতি নিশ্চিত করুন। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আগামী 30 দিনের জন্য অন্তত এমন 3 জন মানুষের সাথে পরিচিত হন যারা আর্থিক সাফল্যের পথে আছে। তারা হতে পারে কোনো ইনভেস্টর বা সফল উদ্যোক্তা। তাদের প্রশ্ন করুন, তাদের চিন্তাধারা বোঝার চেষ্টা করুন। আপনি যদি এই পর্যন্ত শুনে থাকেন তবে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সমৃদ্ধির রাস্তা সেটি নয় যা বেশিরভাগ মানুষ বেছে নেয়। এটি কেবল হাড় ভাঙা খাটুনি বা খুচরো পয়সা জমানোর বিষয় নয়, এটি একটি সঠিক সিস্টেম মেনে চলার বিষয়। আর্থিক পরিবর্তনের 5টি মূল নিয়ম: আপনার মাইন্ডসেট পরিবর্তন করা, সম্পদ বা অ্যাসেট তৈরি করা এবং নিজের আর্থিক জীবনকে নিয়ন্ত্রণে রাখাই হলো আসল লক্ষ্য। তবে মনে রাখবেন, কাজ বা অ্যাকশন ছাড়া শুধু জ্ঞান কোনো কাজে আসবে না। তাই আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আপনি একটি গুরুত্ব দিয়ে পালন করেন তবে মাত্র 3 মাসে আপনার আর্থিক অবস্থা পুরোপুরি বদলে যেতে পারে। আপনাকে এই 5টি মৌলিক নিয়ম মেনে চলতে হবে। নাম্বার 1, টাকার জন্য কাজ করবেন না। এই মানে এই নয় যে আপনি কালি চাকরি ছেড়ে দেবেন। এর প্রকৃত অর্থ হলো আজ থেকে আপনার পকেটে আসা প্রতিটি টাকাকে সম্পদ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করুন। টাকা যেন আপনার জন্য কাজ করে। মাসিক বেতনের বাইরে ভাবুন কিভাবে এই টাকাকে এমন কিছুতে রূপান্তর করা যায় যা আপনাকে নিরবিচ্ছিন্ন আয় দেবে। এটা হতে পারে কোনো ছোট ইনভেস্টমেন্ট বা কোনো অনলাইন বিজনেস। যদি বুঝতে না পারেন কোথা থেকে শুরু করবেন তবে রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি দিয়ে শুরু করুন। সময় বিক্রি করে টাকা উপার্জনের মানসিকতা থেকে বেরিয়ে আসা অত্যন্ত জরুরি। নাম্বার 2, আর 30% ইনভেস্ট করুন। এখানে বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়। তারা বলে ইনভেস্ট করার মতো টাকা তাদের নেই, অথচ চিন্তাভাবনা ছাড়াই তারা অপ্রয়োজনীয় জিনিসে খরচ করে। নিজের অবস্থা বদলাতে হলে খরচের আগে ইনভেস্টমেন্টকে প্রাধান্য দিতে হবে। কম হোক বা বেশি, এই অভ্যাসটি গড়ে তুলুন। প্রয়োজনে মাসে 500 টাকা দিয়ে শুরু করুন, কিন্তু শৃঙ্খলা বজায় রাখুন। 3, নিয়মিত পড়াশোনা করুন। প্রতি মাসে ফাইন্যান্স বা ইনভেস্টমেন্টের উপর অন্তত একটি বই পড়ুন। জ্ঞানই আপনার সবচেয়ে বড় সম্পদ।
আমরা বিশ্বাস করি আপনার মস্তিষ্কই আপনার সবচেয়ে বড় টুল। প্রতিটি বই, প্রতিটি কোর্স বা প্রতিটি ভিডিও আপনাকে সাফল্যের এক ধাপ কাছে নিয়ে যায়। 4. নেতিবাচক সঙ্গ ত্যাগ করুন। যাদের মানসিকতা সংকীর্ণ তাদের থেকে দূরে থাকুন। আমি যখন গরিব মানসিকতার কথা বলি তখন আমি কম টাকা থাকা মানুষের কথা বোঝাই না, বরং আমি তাদের কথা বলছি যাদের চিন্তাধারা নেতিবাচক, যারা সবসময় অভিযোগ করে এবং মনে করে টাকা কেবল লোভী মানুষের জন্য। তারা আপনাকে অজান্তেই নিচের দিকে টেনে ধরবে। নাম্বার 5, বিকল্প আয়ের উৎস খুঁজুন। আপনার বেতনের বাইরেও আয়ের অন্তত একটি বিকল্প রাস্তা তৈরি করুন। এটি হতে পারে কোনো পণ্য বিক্রি করা, কোনো সার্ভিস দেওয়া বা ছোট কোনো ব্যবসার আইডিয়ায় ইনভেস্ট করা। এমন কিছু শুরু করুন যা আপনার বর্তমান চাকরির উপর নির্ভরশীল নয়। যেদিন আপনি বুঝবেন জীবনে চলার জন্য আপনাকে আর বেতনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে না, সেদিনই আপনার প্রকৃত ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করবেন।